এক্সকিউজ মি। জি স্যার, বলুন কিভাবে হেল্প করতে পারি? এই বিস্কিটটা একটু দিন তো। ঠিক আছে তো না? জি জি, সব ঠিক আছে। আরেক প্যাকেট। আরেক প্যাকেট। স্যার আপনার টোটাল কয় প্যাকেট লাগবে আগে থেকে একটু বলে ভালো হতো। লাগবে, আচ্ছা এটা তো হলো 3 প্যাকেট। ওই অরেঞ্জ কালারের ওই বিস্কিট পরেরটা এটা অরেঞ্জ কালার। স্যার আপনার কি কি লাগবে আমাকে একবার বলুন, আমি একবার নিচ থেকে আপনাকে নিয়ে দিচ্ছি। স্যার সালামালাইকুম। কোনো হেল্প লাগবে আপনার? হ্যাঁ না এনা লরি লাগবে। থ্যাংক ইউ স্যার। নীলা, বিভিন্ন ধরনের মানুষ আসে, সবার মন মানসিকতা কিন্তু একরকম নয়। এই ধরনের সিচুয়েশনে যদি কখনো পরতলে আশপাশে যে স্টাফ আছে তাদেরকে ডাকবে, আর যদি কেউ না থাকে আমাকে ডাকবে। ঠিক আছে স্যার। লাঞ্চ করেছ? জি না স্যার, এখনো করা হয়নি। করে ফেলো। মা, বাইরে যে কি গরম, বাসায় এসে শান্তি মতো একটু বসবো সেটাও পারি না এই ইলেকট্রিসিটির জন্য। বাইরে থেকে এসেই পানি খাচ্ছিস, একটু বস, জিরায় নে, তারপরে খা। তোনে পাখাটা নিয়ে আয়। লোডশেডিং হয় নাই তো, মিটারে কাট শেষ, টাকা ভরতে হবে। পাখা খুঁজে পাচ্ছিস না? তোর কাজের সময় কোনো কিছু হয় না, তোকে দিয়ে কিছু হয় বল? মা কি বলবো, এত তাড়াতাড়ি কার্ড শেষ হয়ে গেল। আচ্ছা তোমার কাছে না কিছু টাকা ছিল, ওগুলো দিয়ে কি করেছো? ওমা, সেদিন না তুই বললি ওর কলেজে বেতনটা দিতে, আর বাকি যে টাকাটা ছিল বাসার একটু কেনাকাটা ছিল সেটা সারলাম। আমি না ভুলে গিয়েছি। আপু আজকে কোচিং এর স্যার টিউশন ফি চেয়েছে। তুই তো একটু বাসায় নিজে নিজে পড়ার চেষ্টা করলেও পারিস। আপু সায়েন্সের সাবজেক্টগুলো অনেক কঠিন, কিন্তু স্মার্ট। তোর বাবার অনেক ইচ্ছে ছিল ওকে মেডিকেলে পড়াবে। মা তুমি এত চিন্তা করো না তো, সব হবে। আর শোন, তোর কোচিং এর ফি আমি কাউকে দিয়ে দিবি। আবার কোথায় যাচ্ছিস? ও মা, বাড়িওয়ালা আঙ্কেলকে ভাড়া দিতে হবে না? এখন এটা আর কি আছে, কালকে দিস। মা 1 থেকে 10 তারিখের মধ্যে দেওয়ার নিয়ম, আজকে 15 তারিখ। এদিকে আঙ্কেল আমাদেরকে অনেক কনসিডার করে, এতদিন দেরি করে দেওয়াটা ঠিক না, খারাপ দেখায়। মা আমি আজকে কথা দিয়েছি, আজকে দিতে যাব। ও দাঁড়া, তোর জন্য সব থেকে একটা কেক নিয়ে এসেছি, খা। ও আপনি তুমি সবসময় এত করো, নিজে না খেয়ে আমার জন্য না, এরকম করে অসুস্থ হয়ে যাবার না। আমি অসুস্থ হয়ে পড়লে আপনি ডাক্তার হয়ে আমার ট্রিটমেন্ট করবেন। পাকনামে যা পড়তে বস। তোর উপর অনেক লোড হয়ে গেছে নানিমা, আমি বুঝি। তোর বাবা যেরকম হঠাৎ করে চলে যাবে সেটা তো বুঝি নাই। মা কেন আবার এই কি কান্নাকাটি শুরু করলা? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। যাও দরজাটা লাগিয়ে দাও, আমি যাচ্ছি। ঠিক আছে।